আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা সহজ একটা রেসিপি দেখিয়ে দেব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিছি আমি, আর অন্যদিকে আমি আলু সিদ্ধ করে রেখেছি। এখন এগুলোকে একটু আমি নরম করে নিব। দেখেন এদিকে আমি আলুটা সুন্দর করে এটার সাথে কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে এগুলো মেখে নিব আমি ভালো করে বানিয়ে নিছি। আর এখানে আমি অল্প পরিমাণ কালো জিরা দিয়ে দিব, অল্প করে, যেরকম লবণ খাবেন এরকম স্বাদ দিবেন। এখানে আমি ময়দা দিয়ে দিতেছি। ময়দা আপনারা অল্প অল্প করে মিক্সার করবেন, যেহেতু এখানে আলু ভর্তা দিয়ে আটা ডোটা বানাতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম একটু গ্রানের জন্য। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, বা ঘি থাকলে ঘি বা ডালডা ব্যবহার করতে পারেন। এটাকে আমি সুন্দরভাবে অল্প অল্প করে মিক্সার করে নেব আটাটার সাথে, সুন্দর একটা নরম ডো হয়। ডোটা যত সুন্দর হবে রুটিটা বেলতে তত ভালো হবে। দেখেন আটা ডোটা কত সুন্দর হয়ে গেছে। এটা দিয়ে আমি ভাগ করে নিতেছি, রুটি বেলবো। রুটিটা বেলার জন্য আমি এটা নিয়ে নিতেছি। আমি আগে রুটি বানিয়ে নিছি। রুটি বানিয়ে আমি গোল গোল করে এটি একটা পাত্র দ্বারা গোল করে শেপ দিয়ে কেটে নিলাম। আসলে আমি অত সুন্দর গোল রুটি বানাতে পারি না, এই জন্য আমি সুন্দর করে ছোটো করে শেপ দিয়ে নিছি। দেখেন আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি অল্প তেল দিয়ে ভাজবো, বেশি তেলে ভাজা দেবো না। এর জন্য আমি তাওয়ায় তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি রুটিগুলি ছেড়ে দিতেছি। আমি আগে চুলায় একটা দিয়ে দিতেছি, যেহেতু তেল গরম হয়ে গেছে। দেখেন উল্টিয়ে দিলাম। উল্টে দেওয়ার পর দেখেন এটা আমি উঠিয়ে নিতেছি। আমি তেলের জন্য একদিকে ঝরা দিয়ে রাখবো চাপায়ে, যেহেতু তাওয়া ওই তেলটা নিচের দিকে থাকবে, এর জন্য আমি একদিকে সাইডে চাপিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিতেছি। গাইস, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে। আর ঘি দিলে কি আপনি যখন বাজবেন তখন সুন্দর সুন্দর একটা গ্রান পাবেন। দেখেন কত সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়। আপনারা ভেজে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।